আজকে আব্বু বাজার থেকে বিশাল বড় একটা তরমুজ নিয়ে আসছিল। মোটামুটি তরমুজের ওজন ছিল ১৬ কেজির কাছাকাছি। তরমুজটা এত বড় ছিল যে আমি কাটতে পারছিলাম না। পরে আপনাদের ভাইয়া তরমুজটা কাটতে হেল্প করছিল। আর তরমুজটা কাটার পরে আমার কাছে এত বেশি ভালো লাগছিল, এত সুন্দর একটা কালার, মাশাআল্লাহ! আর খেতেও অনেক বেশি মিষ্টি ছিল। আর আমার ছেলে কিভান এত বেশি তরমুজ খেতে পছন্দ করে, মানে যেদিন থেকে দেখছি বাজারে তরমুজ উঠেছে, ওইদিন থেকেই আমি প্রতিদিনই ওকে তরমুজ দেওয়ার চেষ্টা করি। আর আমি যখন তরমুজটা কাটতেছিলাম, মাম্মি দাও" এমন করছিল। যাই হোক তরমুজটা কেটেই ১ম এ আমি ওকে দিয়েছিলাম। এরপরে প্লেটে করে আমরা সবাই খাচ্ছিলাম। আর সাথে আজকে একটা মজার রান্না করছিলাম। একটা ভীষণ প্রিয় আমার কচুরলতি রান্না করছিলাম। আর এজন্য ১ম এ কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একদম সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে সব পরিমাণ মতো মসলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আছে হচ্ছে জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবকিছু একসাথে করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন মসলা ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি সামান্য একটু পানি দিতে হবে। আর মাটির চুলায় রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু হচ্ছে খুব বেশি জলে গ গ্যাসের চুলা থেকে কিন্তু মাটির চুলার রান্নাটার স্বাদও বেশি, আবার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। মসলাটা কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কচুরলতি। কচুরলতি পরিষ্কার করতে একটু কষ্ট হয়, তবে খেতে ভীষণ মজার। কচুরলতির সাথে কিছুটা ধনিয়া পাতাও ছিল। আমি সবকিছু একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই কচুরলতিগুলা চিকন আর এটা একদম দেশি, যার কারণে খেতে আরো বেশি মজার। আর সাথে ছিল নদীর ছোট, ছোট পাঁচমিশালি মাছ। এখানে আ পুঁটি মাছ, ছোট, ছোট ট্যাংরা মাছ আরো কয়েক রকমের মাছ এর মধ্যে আছে। তবে পুঁটি মাছের পরিমাণটা একটু বেশি আছে। ছোট মাছ দিয়ে এভাবে কচুরলতি রান্না করলে এত বেশি মজা লাগে। আর আজকের এই তরকারিটা খেয়ে সবাই এত বেশি প্রশংসা করেছে। এর সাথেও অনেক রকমের তরকারি বা আইটেম রান্না হয়। তবে আমি সবসময় ভিডিও ক্লিপ নিতে পারি না। মানে আমার বাবার বাড়িতে এসে আমার ইচ্ছে করে যে আমি শুধু ঘুমিয়ে, ঘুমিয়ে কাটাবো। আমার কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না। না কোনো ভিডিও এডিটিং বা ভিডিও মেক করা, কোনো কিছুই ভাল লাগে না। আমার মনে হয় আমি ঢাকায় যাবো। তারপরে আবার নতুন করে কাজে ব্যাক করব। এরকম একটা আলসেমি আমার ভেতরে কাজ করে। তো মাঝে, মাঝে ছোট, ছোট ক্লিপ নিই। যেহেতু ভিডিও দিতেই হয়, তাই জাস্ট আরকি পেজটাকে ধরে রাখার জন্য আমি ছোট, ছোট করে কিছু ক্লিপ এড করে নিই। আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই কচুলতিটা ভীষণ টেস্টি ছিল। তো সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।